জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সমস্ত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। উদয়নকে দেখেই পচা ডিম, পচা আলু, টমেটো, নর্দমার পাক। প্রাক্তন মন্ত্রীকে জোর স্লোগান, বিক্ষোভকারীদের হেলমেট পরিয়ে তোলা হলো আদালতে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সরকার আর বুলডোজার চালাবে না, রেলের সঙ্গে কথা বলবে। বৈঠকের পর দাবি কুণালের। বঙ্গে জলশক্তি প্রকল্পে বরাদ্দ ৩৯,০০০ কোটি। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে শুভেন্দুর বৈঠকে একাধিক সিদ্ধান্ত। মমতার রক্ষী ফেরানোর আর্জি নিয়ে কালীঘাটপন্থী ৬ বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে। পছন্দের লোক মিলবে না, সাফ কথা শুভেন্দুর। আরজিকর ফাইলস খোলার পরেই সিবিআই দপ্তরে নির্মল ঘোষ কার নির্দেশে কেন গিয়েছিলেন, প্রশ্নের মুখে তৃণমূল নেতা। বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হলো বুলেট, পাথর ও কাঠের টুকরো। অধরা ৫ অভিযুক্ত। ফলতাকাণ্ডে আরো বিপাকে পুষ্পা জাহাঙ্গীরের স্ত্রী। অস্ত্র ও বিস্ফোরক আইনে নতুন মামলা, থানায় হামলায় ধৃত আরো ৭। কুর্সি কি পেটি বাদ লিজিয়ে, অভিষেককে গ্রেপ্তারের হুমকি রিজু দত্তর। তীব্র কটাক্ষ প্রাক্তন তৃণমূল নেতার। বিরোধী দলনেতা ঋতব্রতই, হাইকোর্টের রায়ে বিরাট ধাক্কা কালীঘাট তৃণমূলের। উনি চা বিস্কুট খাওয়ালেন, ভালো আলোচনা হলো। শুভেন্দুর সঙ্গে দেখা করলেন কুণাল। কি কথা হলো বৈঠকে, জানালেন নেতা। মেসি কাণ্ডে ৩.৫ ঘন্টা জেরা অরূপকে। থানা থেকে বেরিয়েই রাস্তায় চক্কর, বললেন সত্যের জয় হবেই। ১৯শে জুন কলকাতায় রান ফর যোগা ম্যারাথন ৩ দিনের যোগ মহোৎসবের খুঁটিনাটি জানালেন মুখ্যমন্ত্রী। রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের। নিজের পরিবারের কাছে সুরক্ষিত নন মমতা, বিস্ফোরক দাবি অগ্নিমিত্রার। যোগ দিবসে সরকারি কর্মীদের হাজিরা দিতেই হবে, ভ্যালেন্টাইন্স ডের কথা মনে করিয়ে দিয়ে যা বলল হাইকোর্ট। টিকিট না পাওয়া বিজেপির ১৬ জন প্রাক্তন বিধায়ককে বিধানসভায় ডেকে কথা শুভেন্দুর, আশ্বাস দল ভাবছে। ঋতব্রত ৫৮ বনাম কালীঘাট ১৪। বিধানসভায় ২ ভাগে ভাগ হলো তৃণমূল। বিদ্রোহী শিবিরে ববি, আলাদা বসলেন কুণাল মদনেরা। সত্য মিথ্যা জানি না, শুনেছি নিজের পরিবারে খুব একটা নিরাপদ নন মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা প্রত্যাহার বিতর্কে বিস্ফোরক অগ্নিমিত্রা। পুরনো মামলায় তৃণমূল সাংসদ অভিষেকের গ্রেপ্তারি পরোয়ানার উপর স্থগিতাদেশ প্রত্যাহার, নির্দেশ মধ্যপ্রদেশ হাইকোর্টের। ছত্তিশগড়ে বিজেপি নেতা সহ ৩ জনকে গাড়িতে আটকে পুড়িয়ে মারল বালি মাফিয়ারা। অশান্তি মিটমাটের বাহানায় ডাকা হয়েছিল। আমরা বিশ্বাস করি আমরা আন্তর্জাতিক রেকর্ড করতে পারবো, যোগ দিবস নিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলের নির্দেশ অমান্য করে উদ্ধবের বৈঠকে অনুপস্থিত ৬ সাংসদ। শিবসেনায় বড় ভাঙন, এবার সময়ের অপেক্ষা। থানার ভেতরে রণক্ষেত্র, পুলিশি ঘেরাটোপ ভেঙে তৃণমূল নেতাকে গণপিটুনি জনতার। দুর্নীতি দমন, অনুপ্রবেশকারী বিতরণ থেকে বেআইনি দখল রুখতে অভিযান, ভয় কাটিয়ে ভরসা ফেরার বার্তা রাজ্যপালের। কালীঘাটে ফের সিআইডি হানা, অভিষেকের আর এক পিসির বাড়িতে অভিযান গোয়েন্দাদের। কোন মামলার সূত্রে তল্লাশি? আগেই বুকিং ক্যান্সেল করেছিল দিদি, বুঝতে পারিনি। বাইকে বিতর্কে তরুণীর চাকরি যেতেই সুরবদল রাইডারের। সাগরে জোড়া টর্নেডো, নদীর জল উঠল শূন্যে, তারপরই আকাশ কালো করে নেমে এলো বৃষ্টি, চলল ঝড়ের তাণ্ডব। কেন দলীয় কার্যালয়ে বেডরুম, পিছনে মহৎ উদ্দেশ্য, ব্যাখ্যা দেবাংশুর। পার্টি অফিসে জব কার্ড, ভোটার কার্ডের পাহাড়, গ্রামবাসীদের ক্ষোভে উত্তাল ক্যানিং। বিধানসভায় দেখা হলো, কেউ কথা বললেন না কারো সঙ্গে। কুণাল নয়না একে অপরের থেকে মুখ ফিরিয়ে রইলেন। এনবিএসটিসি বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২ শিশু সহ ৯ যাত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তৃণমূলের বিরুদ্ধে জনরোষে ফুঁসছে বাংলার মানুষ। একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছেন, কোথাও বিক্ষুব্ধ জনতার প্রতিবাদের ভাষা উঠছে ডিম। এবার আক্রমণের মুখে পড়লেন উদয়ন গুহ। উদয়নকে দেখেই পচা ডিম, আলু, পচা টমেটো, নর্দমার পাক সবই ছোড়া হলো, বাকি থাকলো না কিছুই। পাশাপাশি চলছিল চোর চোর স্লোগান। দিনহাটায় উদয়নের উপর ডিম বৃষ্টি। ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেপ্তার করল ফুলবাগান থানার পুলিশ। বুধবার তাকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে। বুধবার পুরনো একটি মামলার সূত্র তাকে গ্রেপ্তার করে ফুলবাগান থানার পুলিশ। তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা, সরকারি আবাস যোজনায় ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে উদয়ন গুহর বিরুদ্ধে। পুলিশ সূত্র খবর, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে মাথাভাঙ্গা থানায় এফআইআর দায়ের হয়েছিল। থানায় অভিযোগ দায়ের করেছিলেন ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী মনীন্দ্রনাথ বর্মন। এই সঙ্গীত শিল্পীর অভিযোগ, প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ তাকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন তোলাবাজি, হিংসার পাশাপাশি এই একটা অভিযোগও রয়েছে প্রাক্তন
প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে দিন কয়েক আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনেই তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের ওপর হয় ডিম হামলা। সোমবার বিকেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে বৈঠক সেরে বেরোচ্ছিলেন বেলেঘাটের তৃণমূল বিধায়ক। সেই সময় রাস্তায় তিনি দেখেন তার জন্য ডিম হাতে অপেক্ষা করছেন একজন। এরপরেই কুণালের মাথায় ডিম ছুঁড়ে মারা হয়। নিজের সংসদীয় এলাকায় থানায় অভিযোগ জানিয়ে ফেরার পথে বিক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। দমদমে তৃণমূলের সাংসদকে ঘিরে ধরে উঠেছিল চোর চোর স্লোগান। এমনকি প্রবীণ তৃণমূল সাংসদকে লক্ষ্য করেই ছোড়া হয়েছিল ডিমও। সোনারপুরে নিহত কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে ডিম হামলার শিকার হয়েছিলেন অভিষেক। তৃণমূলের বিধায়ক, চেয়ারম্যান থেকে কাউন্সিলর সকলের দিকেই ছুটে যাচ্ছে উত্তেজিত জনতা। বিগত কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে বিভিন্ন রেল স্টেশনে বেআইনি দখলদারি হাঁটাতে ব্যাপক তৎপরতা শুরু হয়েছিল। বুলডোজার চালিয়ে স্টেশনে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছিল একাধিক হকারের দোকান। তবে বুধবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দেয়, চলতি মাস পর্যন্ত জোরপূর্বক উচ্ছেদ করা যাবে না, পাশাপাশি রেলকে বিকল্প জায়গা জানাতে হবে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শুরুর দিনে এই প্রসঙ্গ ওঠে। মুখ্যমন্ত্রীর ঘরে গিয়েই বৈঠক করেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব এবং রহিম বক্সি। সেখানে হকার উচ্ছেদ এবং বুলডোজার নিয়েই আলোচনা হয়। পরে সাংবাদিক বৈঠকে বেলেঘাটা তৃণমূল বিধায়ক এবং বালিগঞ্জের বিধায়ক দাবি করেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্য সরকার আর বুলডোজার চালাবে না, বরং রেলের সঙ্গে সরকার আলোচনা করে নেবে। কুণাল ঘোষের বক্তব্য, একটা সরকারকে একটু সময় দেওয়া উচিত, তবে হকার ইস্যুতেই আমরা আলোচনা করব। মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানিয়েছে। তিনি বলেছেন রাজ্য সরকার আর বুলডোজার চালাবে না, এই বিষয়ে রেলের সঙ্গে কর্মী সরকার কমিউনিকেট করবে। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পাওয়া ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন স্পিকারের দয়ায় যিনি চেয়ার পেয়েছেন সেই বিরোধী দলনেতা হকার উচ্ছেদ নিয়েও একটা কথাও বলেননি। প্রসঙ্গত বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্যের একক বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে যে 31শে জুন পর্যন্ত যে সমস্ত হকারদের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তাদের এই মুহূর্তে জোরপূর্বক উচ্ছেদ করা যাবে না। একই সঙ্গে আদালত সাফ জানিয়েছে উচ্ছেদ প্রক্রিয়া শুরু করার আগেই সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষকে বিতর্কিত জায়গাগুলি সশরীরে পরিদর্শন করতে হবে এবং সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দিতে হবে। রেল কর্তৃপক্ষের বুলডোজার নীতির বিরুদ্ধে বালিগঞ্জ, বামনগাছি, বারুইপুর, ডানকুনি, গুমা, বনগাঁ, দুর্গানগর, মথুরাপুর ও যাদবপুর সহ রাজ্যের মোট 25টি গুরুত্বপূর্ণ রেল স্টেশনের হকাররা আদালতে শরণাপন্ন হন। হকার ও মামলাকারীদের পক্ষে আদালতে জোরালো সওয়াল করেন প্রবীণ আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফেরদৌস শামীম। তাদের যুক্তির ওপর ভিত্তি করে এই দিন রেলের একতরফা পদক্ষেপের ওপর রাশ টানে হাইকোর্ট। স্পষ্ট নির্দেশ, 31শে জুন পর্যন্ত উচ্ছেদ করা যাবে না হকারদের। প্রত্যন্ত গ্রামের অলিতে গলিতে পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল। গঙ্গার বক্ষেও হবে সাফাই অভিযান। এত বড় রাজ্যের কেন্দ্রের জল জীবন মিশন নামে নমামি গঙ্গে প্রকল্প গতি পায়নি। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী আর পাটিলের সঙ্গে বৈঠকের পর বড় আশ্বাস বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সমাজ মাধ্যমে বৈঠকে ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, কেন্দ্রীয় সরকার অন্যতম প্রধান কর্মসূচি জল জীবন মিশন এখন সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে জোর কদমে বাস্তবায়িত হতে চলেছে। এই মিশনটি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী ভাবনার প্রতিফলন এবং যার লক্ষ্য হল রাজ্যের প্রতিটি বাড়িতে এমনকি প্রত্যন্ত প্রান্তেও পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া। তিনি লেখেন, দীর্ঘদিন ধরে আগের সরকার ইচ্ছাকৃতভাবে এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিকে বাধা তৈরি করেছিল, সেগুলিকে ইচ্ছাকৃতভাবে গতিহীন করে রেখেছিল। নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে অন্যায্যভাবে এই প্রকল্পগুলির কৃতিত্ব দাবি করার চেষ্টাও চালায় বলেই আগের সরকার। নবান্নে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর সঙ্গে বৈঠক, মুখ্যমন্ত্রীর সচিবালয়। মুখ্যমন্ত্রী জানান, জলশক্তি মিশনের অধীনে নমামি গঙ্গে জলশক্তি অভিযানের মতো প্রকল্পে শুধুমাত্র রাজ্য সরকারই লাভবান হবে না, জাতীয় ক্ষেত্রেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের জল জীবন মিশন এর স্বাক্ষর করেছে রাজ্য। কেন্দ্রের সঙ্গে এর স্বাক্ষর করায় রাজ্য পাবে 39,000 কোটি টাকা। দ্রুতগতিতে প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় শুরু হয় অধিবেশন। রাজ্যপাল ভাষণের পরে মুখ্যমন্ত্রী ঘরে চলে যান কুণালরা। সেই সঙ্গেই সেখানেই বসে বৈঠক করেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকায় কর্মীদের রদবদল নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। কথা বলেন 6 বিধায়ক কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব, রহিম বক্সি, রুকবানুর রহমান। শুভেন্দুর সঙ্গে দেখা করতে যাওয়া ওই 6 বিধায়কই মুখ্যমন্ত্রী যদিও স্পষ্ট জানিয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে তা ঠিক নয়, এক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা হচ্ছে, তা পাওয়া যাবে না। বুধবার রাতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন দাবি করেন 20 বছর ধরে মমতার নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের সরানো হয়েছে, তার বদলে 3 জন নতুন অপরিচিত নিরাপত্তা কর্মীকে নিয়োগ করা হয়েছে। ডেরেন
এক্স স্যান্ডেলে পোস্ট দিলে জানান, সন্ধ্যা নাগাদ হঠাৎ করেই 3 জন অপরিচিত নিরাপত্তা কর্মীকে মমতার বাড়িতে পাঠানো হয়। তারপর ফেসবুক লাইভ করে গোটা বিষয়টি তুলে ধরে বলেন, মমতা দি এখন ভেতরে রয়েছেন, এই দেখুন বাড়ির সামনে বা পেছনে কোনো পুলিশ নেই। তিনি দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে। ডেরেকের প্রশ্ন, আচমকা কেন এই বদল করা হলো? ভবানীভবনের নির্বাচন ফলাফল সংক্রান্ত মামলা করেছেন বলেই বুধবার হকার উচ্ছেদের বিরুদ্ধে মিছিল করেছেন বলে কি চলছে এখানে? বুধবার রাতে তৃণমূলের ফেসবুক পাতা থেকে একটি লাইভ করা হয়। সেখানে দলের কর্মীদের প্রশ্ন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এত বছরের পুরনো নিরাপত্তা কর্মীদের তাদের দায়িত্ব থেকে বিনা নোটিশে সরিয়ে দেওয়া হলো কেন? সূত্রের খবর, মমতা যখন রেলমন্ত্রী ছিলেন তখন 5 জন পার্সোনাল সিকিউরিটি অফিসার PSO তাকে তার নিরাপত্তার জন্য নিয়োগ করা হয়েছিল। এই 5 জন RPF এর অফিসার ছিলেন। 2011 সালে মমতার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর তাদের রাজ্যে পুলিশের নিয়ে আসা হয়েছিল। সূত্রের খবর, সম্প্রতি এই 5 জনকেই তাদের পুরনো বিভাগে ফিরে যেতে বলা হয়। পরিবর্তে মমতার নিরাপত্তার দায়িত্বে থাকা 3 জনকে পাঠায় কলকাতা পুলিশ। একটি সূত্রের দাবি, তাদের রক্ষী হিসেবে মানতে চাননি মমতা। বৃহস্পতিবার বিধানসভায় অধিবেশন শুরুর দিনে রাজ্যপালের ভাষণের পর মুখ্যমন্ত্রী ঘরে চলে যান কুণালেরা। সেখানে বৈঠক করেন বিধায়কদের। সূত্রে জানা গিয়েছে, নেত্রী মমতার নিরাপত্তা পুরনো দল ফেরানো যায় কিনা সেই নিয়ে আলোচনা করা হয়েছে। যদিও সূত্রের খবর, এই নিয়ে নেত্রী নিজে কোনো অনুরোধ করতে বলেনি। বিধায়কদের 6 বিধায়ক নিজেই সে কথা বলেন। রক্ষী বদলের পরের দিন শুভেন্দুর সঙ্গে বৈঠক, সেই কথাই তুলে ধরেন কুণাল, শোভন দেবরা। সেই নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে তা একেবারেই ঠিক নয়। জেড প্লাস যে নিরাপত্তা তিনি পেয়েছেন তাই তিনি পাচ্ছেন। একজন নিরাপত্তা রক্ষীরও কমানো হয়নি। তারপরেই তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা রক্ষীরা স্থায়ী নয়, আমরা PSOরাও স্থায়ী নই। এক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের কথা বলা হচ্ছে। সরকারি কোনো ব্যবস্থায় নিজের পছন্দের লোক পাওয়া যায় না। সূত্র বলছে, এই বৈঠকে জেলায় জেলায় তৃণমূল নেতাকর্মীদের ওপর হামলা এবং হয়রানির ঘটনার অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় দুর্নীতি, তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছেন। অনেকের বাড়িতেই চলছে তল্লাশি। তৃণমূল রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেছে, তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কুণালরা, কথা বলেন। সেই সঙ্গে পুনর্বাসন ছাড়াও বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ থামানোর দাবিও ওই বিধায়করা তুলেছেন বলেও খবর। তাদের দাবি, এখন উচ্ছেদ না করে সময় দেওয়া হোক হকারদের। প্রসঙ্গত, এই ইস্যুতে বুধবার পথে নেমেছিলেন তৃণমূল নেত্রী মমতা। এছাড়াও কিছু জরুরি পরিষদীয় বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে তৃণমূল নেতাদের কথা হয়েছে বলেও খবর। আরজিকর ফাইলস খোলার পরেই সিবিআই দপ্তরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, নিউটাউনের সিবিআই দপ্তরের নির্মল ঘোষ চলছে জিজ্ঞাসাবাদ। আরজিকর মেডিকেল কলেজ চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় হাজিরা প্রাক্তন তৃণমূল বিধায়কের। ঘটনার দিন নির্মল ঘোষের ভূমিকা সম্পর্কে জানতে চায় সিবিআই। NDCC বিল্ডিংয়ের 10-11 তলায় সিবিআই দপ্তরে এদিন যান নির্মল ঘোষ। SIRTর সদস্যরা পানিহাটির শ্মশানে যান। সূত্রের খবর, তদন্ত করতে গিয়ে একাধিকবার নির্মল ঘোষের নাম উঠে আসে। এর আগেও এই নির্মল ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিল অভয়ের পরিবার। বিহারের বেগুইসরাইয়ে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে 5 জনের বিরুদ্ধে। অভিযোগ, ধর্ষণের সময় মহিলার যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় বুলেট, পাথর এবং একটি কাঠের টুকরো। মহিলাকে গণধর্ষণ করে তার যৌনাঙ্গে বুলেট, পাথর এবং কাঠের টুকরো ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিহারে। 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। পুলিশকে জানিয়েছে, রাতে তার বাড়িতে আচমকায় ঢুকে পড়েন 5 জন। জোর করে মহিলার স্বামীকে একটি ঘরে আটকে রাখা হয়। তারপর মহিলাকে বাড়ির বাইরে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এখনও অভিযুক্তদের কাউকে ধরতে পারেনি পুলিশ, তল্লাশি চলছে। বিহারের বেগুসরাইয়ের ঘটনা। চাকিয়া থানা এলাকার বাসিন্দা ওই নির্যাতিতা জানিয়েছেন, গত 11 জুন রাত 11:30 নাগাদ খাওয়া দাওয়ার পর তিনি শৌচালয়ে গিয়েছিলেন। সে সময় তাদের বাড়িতে হঠাৎ ঢুকে পড়েন 5 জন। তার স্বামীকে একটি ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। শৌচালয় থেকে তিনি বেরোতেই তার বাড়ির বাইরে নির্জন স্থানে নিয়ে যায় অভিযুক্তরা। চিৎকার করে প্রতিবাদ করতে গেলে ব্লেড দিয়ে তার বুক এবং উরু চিরে দেওয়া হয় বলেও অভিযোগ। এরপর 5 জন মিলে তাকে ধর্ষণ করে। চিৎকার করে ননদকে ডাকতে পেরেছিলেন নির্যাতিতা। তিনি পৌঁছেই মহিলার স্বামীকে মুক্ত করেন এবং পুলিশ ডাকেন। ততক্ষণে পালিয়ে যায় অভিযুক্ত 5 জনই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। অভিযোগ, প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে মহিলাকে। বাড়ি ফেরার পরে তার যৌনাঙ্গে প্রবল যন্ত্রণা হচ্ছিল। পরে বাধ্য হয়ে তাকে ফের হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরীক্ষা করে চিকিৎসকরা দেখেন মহিলার যৌনাঙ্গে আটকে রয়েছে বুলেট, পাথর এবং একটি কাঠের টুকরো। নির্যাতিতা জানিয়েছেন, তিনি সংজ্ঞা হারিয়েছিলেন। অচৈতন্য অবস্থায় যৌনাঙ্গে বুলেট প্রবেশ করানোর বিষয়টি বুঝতে পারেননি। অভিযোগ, 3 মাস আগেও তাদের বাড়িতে এভাবেই ঢুকে পড়েছিল 3 দুষ্কৃতী। তাকেও মারধর করা হয়েছিল। নিয়ে নেওয়া হয়েছিল তার গয়নাগাটি এবং নগদ টাকা, এমনকি তার যৌন হেনস্থার চেষ্টাও করা হয়েছিল। অভিযোগ, পুলিশকে জানানো হলেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়নি, নেওয়া হয়নি কোনো অভিযোগ।
এই ঘটনার পর ডিএসপি আনন্দ কুমার পান্ডে জানান, বৈজ্ঞানিক পদ্ধতিতে তদন্ত চলছে, শীঘ্রই ধরা পড়বে এই সকল অভিযুক্ত। এছাড়াও কোনো পুলিশ কর্মীর গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে আশ্বস্ত করেছে ডিএসপি। পুলিশ সূত্রে খবর, জাহাঙ্গীরকে থানা থেকে মুক্ত করার পরিকল্পনা ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। তদন্তে উঠে এসেছে ঘটনার আগের দিন জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে একটি বৈঠক ডাকা হয়েছিল। ফলতায় পুষ্পা জাহাঙ্গীর খানকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় আরও বিপাকে পড়লেন তার স্ত্রী। তার বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক সহ একাধিক ধারায় নতুন করে মামলা রুজু করেছে ফলতা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, জাহাঙ্গীরকে থানা থেকে মুক্ত করার পরিকল্পনা ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। তদন্তে উঠে এসেছে ঘটনার আগের দিন জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় ফলতা থানা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটি নির্দিষ্ট স্থানে সমর্থকদের জড়ো করা হবে। এরপর সেখান থেকে সংগঠিতভাবে থানায় হামলা চালিয়ে জাহাঙ্গীর খানকে ছাড়িয়ে আনার ছক কষা হয়েছিল বলেও অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যে আরও 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে থানা হামলার ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15। পুরো ষড়যন্ত্রের নেপথ্যে কারা ছিল এবং পরিকল্পনায় আরও কারা জড়িত তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ। তদন্তে এগুলো আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলেও মনে করা হচ্ছে। উল্লেখ্য, বুধবার ফলতায় জনকল্যাণ শিবিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি এই প্রসঙ্গ তোলেন, সঙ্গে হুঁশিয়ারিও দেন, কেউ যদি নিজের হাতে আইন না তুলে নেন কোনো গুন্ডামি জঙ্গিপনা বরদাস্ত করা হবে না। তারপরেই পুলিশ সুপারকে নির্দেশ দেন থানায় হামলা চালানোর ঘটনায় ভিডিওতে যাদের দেখা গিয়েছে যাদের গিয়েছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ধারায় মামলা রুজু করতে হবে। মুখ্যমন্ত্রী সেই হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র এবং বিস্ফোরক আইনে নতুন করে মামলা রুজু করা হয় ফলতা থানায়। প্রসঙ্গত, গত মঙ্গলবার জাহাঙ্গীরকে কোমরে দড়ি বেঁধে এলাকায় নিয়ে বার হয়েছিল পুলিশ। অভিযোগ, জাহাঙ্গীরকে কেন এভাবে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হচ্ছে এমন প্রশ্ন তুলে আপত্তি তোলেন কয়েকজন। অবিলম্বে তার মুক্তির দাবিও জানানো হয়। সে দাবিতে বিভিন্ন এলাকায় পথঅবরোধ করেন বিক্ষোভকারীরা। অভিযোগ, থানা ঘেরাওয়ের পরিকল্পনা ছিল বিক্ষোভকারীদের। জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে এই ঘেরাও কর্মসূচির প্রস্তুতি নিয়েছিল তারা। তবে পরিস্থিতি হাতের নাগালের বাইরে যাওয়ার আগে এই পদক্ষেপ করে পুলিশ। নামানো হয় কেন্দ্রীয় বাহিনীও। তৃণমূল কংগ্রেসের অন্দরে পরিস্থিতি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর সক্রিয়তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এক বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন তৃণমূল নেতা তথা মুখপাত্র ঋজু দত্ত। তার কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় এখন চূড়ান্ত খারাপ এবং যে কোনো দিন তিনি গ্রেপ্তার হতে পারেন। তীব্র কটাক্ষ ঋজু দত্তর। অতীতে সংসদে দাঁড়িয়ে এনডিএ সাংসদের উদ্দেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে। ঋজু দত্তের দাবি, সেই পরিস্থিতি এখন 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই একই ভাষায় কটাক্ষ করে ঋজু বলেন, এখন বরং অভিষেকেরই কুর্সি কি পেটি বাঁধে নেওয়া উচিত। প্রাক্তন তৃণমূল নেতার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অতীতে যিনি দলের অন্যতম প্রধান মুখপাত্র হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, সেই ঋজু দত্তর এই ধরনের বক্তব্য তৃণমূলের বর্তমান নেতৃত্বকে অস্বস্তিতে ফেলবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। গ্রেপ্তারের জল্পনা কেন? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে বর্তমানে রাজ্যের একাধিক প্রভাবশালী নেতা, সেই তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার উঠে আসার প্রেক্ষিতে ঋজু দত্তের এই দাবি। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ, তাদের মতে এইসব রাজনৈতিক ষড়যন্ত্র এবং কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করতে দলকেই চাপে ফেলার চেষ্টা। তবে রাজনৈতিক মহলে ঋজু দত্তর এই ভবিষ্যৎবাণী এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।